মা কিন্তু এদিকে পুজোর জন্য ফল কাটতেই প্রথমে বসে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরশ্রীস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই জানাই সবাইকে হ্যাপি সরস্বতী পুজো 2025। তো সবাই খুব ভালো করে কাটাও আজকে দিনটা। অনেকের বাড়িতে হয়তো রবিবারও পুজো হয়ে গেছে, আর আমাদের এদিকে সোমবার, মানে তমলুকের এদিকে সোমবার হয় পুজো। আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। এটা সোনাইয়ের হচ্ছে প্রথমবার সরস্বতী পুজো। ওদিকে সব রেডি করে দিয়েছি, মানে আমিও রেডি হয়ে গেছি, তোমাদের দাদার আর হচ্ছে আমার সোনাইয়ের সব রেডি করে রেখে এসেছি, শুধু পড়াবো। আর ওইদিকে চলো, আমার পিপি কিন্তু চলে এসেছে, মানে আমার ভাইজি। এই ছোট সরস্বতী কি সুন্দর দেখাইছে। ভাইও রেডি হয়নি এখনো। ভাইও পারবে পাঞ্জাবি। এদিকে আমাদের ছোট্ট সরস্বতী কিন্তু ঠাকুরকে নমস্কার করতে শুরু করে দিয়েছে। আমাদের ছোট্ট সরস্বতী ওর ভাইয়ের জন্য দেখো একটা কিউট ড্রেস নিয়ে এসেছে। কার জন্য নিয়েছো? ভাইয়ের জন্য নিয়েছো? ভাই কি করছে? খাচ্ছে। খুব সুন্দর লাগছে। এদিকে আমাদের সরস্বতী ঠাকুর কালকে চলে এসেছি, আর এই যে দেখো ডেকোরেশন করেছে, সকালেই ডেকোরেশনটা হয়েছে, আর বাইরেও একটু করেছে ডেকোরেশন আছে একটু। এখানে আমাদের যেখানেই পুজো হয়েছিল, কার্তিক পুজো, গোবর্ধন তারিখ, তো সেখানেই পুজোটা হচ্ছে। তো ছোট্ট করে প্যান্ডেল করেছে। আর ওইদিকে চলো, সোনাইকে রেডি করবে। আমার পিপিরে চলে এসেছে, মানে ভাই ছিল। সোনাইকে কিন্তু এখন বৌদি ভাই নিয়ে আছে, তো ওকে এখন ড্রেস পরাবে। এদিকে সোনাইকে কিন্তু বৌদি ভাই পাঞ্জাবিটা পরাবে বলে নিয়ে নিয়েছে, পাঞ্জাবির সাথে ধুতি। এই দেখো কম্বিনেশনটা খুবই সুন্দর, তোমরা ও পরলে দেখতে পাবে। তো যেহেতু জামাটা একটু শর্ট মনে হচ্ছে, সেই জন্য একটু পরাতে দেরি হচ্ছে। ছোট্ট সরস্বতী, ছোট্ট সরস্বতী, ওকেও খুব সুন্দর লাগছে। আর ওর ভাইকেও দেখো, আমার ছোট্টরা যায়, ছোট্ট সরস্বতী দুজনেই রেডি হয়ে গেছে। ভাইকে পাঞ্জাবি পরে আর ওকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। হয়ে গেছে সরস্বতী পুজোর জন্য, সোনাইয়ের প্রথম সরস্বতী পুজো। দেখো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে, আর আমাদের সোনাই রেডি হয়ে গেছে পুরোপুরি। তার মা হচ্ছে সংকল্প করতে বসেছে। বৌদি ভাই হচ্ছে সোনাইকে নিয়ে এখন ফটো তুলছে। আর এই যে পিপি দেখো শুধু বৌদি ভাইয়ের কোলে উঠবে, আর এইদিকে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। সোনাই দেখো বৌদি ভাইয়ের কাছে ছিল, ওর পাপাকে দেখে কিন্তু ওর পাপার কাছে চলে গেছে। পাপা আর সোনাই দেখো পাঞ্জাবি পরেছে, আর সোনাই কিন্তু প্রথমবার পাঞ্জাবি পরেছে অন্নপ্রাশনের পরে। এই যে আমার ছোট্ট ভাইজি, এই যে পুজো হচ্ছে, আর একটা বোন হচ্ছে হাতে ঘড়ি দেবে। সবাই এসেছে। আগের দিন রাত্রিতেই কিন্তু ঠাকুর মশাই যা যা জোগাড়যন্ত্র আছে সব কিন্তু করে দিয়ে গেছে, কারণ পরের দিন জানোই অনেক পুজোর ব্যাপার থাকে, সেই জন্য আগের দিনই রাত্রিতে সব করে দিয়ে গেছে। আর এদিকে বোন দেখো এখন হাতে ঘড়ি দেবে, আর এদিকে সোনাই দেখো, সোনাইয়ের তো খুবই আনন্দ। আর সোনাই এটা প্রথম বছর যেহেতু, তো ওর খুবই আনন্দ হচ্ছে। আর এইদিকে আমার পিপিও দেখছে, ও হাতে ঘড়ি দিচ্ছে, মানে ছোট্ট বোন হাতে ঘড়ি দিচ্ছে, আর পিপিও দেখছে। লিখো, তুমি কতটা জানো তুমি লিখো। তোমরা ছোট ভাইটাকে দেখছো, ওর কিন্তু আগের বছরেই আমাদের বাড়িতে হাতে খড়ি হয়েছিল, মানে সরস্বতী পুজোর দিনে। তো এই বোনে দেখো হাত ধরে লিখে দিচ্ছে ঠাকুর মশাই। আর এইদিকে দেখতে দেখতে আমাদের কিন্তু হোমও শুরু হয়ে গেছে, মানে 11টা বেজে গিয়েছিল, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার আছে, সেই জন্য একটু ঠাকুর মশাই একটু তাড়াহুড়ো করছে, কারণ আমাদের বাড়িতে পুজোর পরে কিন্তু আরেকটা বাড়ি যাওয়ার ছিল পুজোর জন্য, তো সেই জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি করছে। আর একটু খুবই মজা, ওর কাকাইরা, ওর দিদি ভাই ওর বাড়িতে এসেছে, ওর সাথে খেলা করছে। শুরু হয়ে যাবে এক্ষুনি, চলো।
কিন্তু শেষ হয়ে গেছে আর এখন কিন্তু শুরু হয়ে যাবে আমাদের পুষ্পাঞ্জলি। তো সেই জন্য কিন্তু আবার সবাই চলে এসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, মানে যাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। আর এদিকে আমাদের ছোট্ট সরস্বতী এখন ফুল নিচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। নমস্তুতে নমঃ সরস্বতী নমো নমঃ নমঃ জয় জয় দেবী চরাচর সারি সুজন্ম সাবিতা মুক্তার হারি বিনারোচিত পুস্তক অস্তি ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে। মনে মনে ঠাকুরকে এইবারে বলবি ভালো করে, তুই হাতে করিয়েছে ভালো করে লিখতে পারি। তো আমাদের অঞ্জলি কমপ্লিট। এই সবজি কাটা কিন্তু শুরু হয়ে গেছে, কারণ যারা সরস্বতী পুজো দেখতে এসেছিল সবাই জন্য খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম হচ্ছে। এখন হচ্ছে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এখানে কিন্তু আমি আলুর দম বসিয়ে দিয়েছি আর হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা হবে, যেহেতু আজকে নিরামিষ। আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে খিচুড়ির জন্য সবজি ভাজিয়ে দিয়ে দিয়েছে। তো এখানে সব কাটা কমপ্লিট, শুধু সবজিগুলো ভাজা হবে, তারপরে খিচুড়ি হবে আর হচ্ছে বেগুন ভাজা হবে। মানে আমার আলুদম কমপ্লিট আর এবার খিচুড়িটাও পুজোটা হয়েছে কিন্তু চলে এসেছে খিচুড়ি করার জন্য। আর এদিকে দেখো মা সবজিগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য তুলে নিচ্ছে, এখন খিচুড়িটা করে নেবে। এই ধারে আমাদের খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বেগুনি ভাজা আর হচ্ছে আলুর দম। মা কিন্তু সবাইকে খিচুড়ি পরিবেশন করে দিয়েছে, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যেহেতু সরস্বতী পুজো হয়েছিল সেই উপলক্ষে কিন্তু আজকে খিচুড়ি, বেগুন ভাজা আর কাশ্মীরি আলুর দম হয়েছিল। সবাই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর বৌদি ভাইরও খাওয়া দাওয়া করে কিন্তু ওরা বেরিয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, বৌদি ভাই ভাইজি। তো সকালে কিন্তু দাদা ওদের দিয়ে গিয়েছিল বাড়িতে, আমাদের বাড়িতে। তো দাদার কাজ ছিল বলে দাদা মানে ওদের রেখে দিয়েই চলে গিয়েছিল। তো বৌদি ভাইজিকে তোমাদের হচ্ছে দাদা এখন বাড়ি ছাড়তে গেছে। আর এদিকে সোনাই দেখো এখন খেলা করছে, ও খেলা করছে। আর আমরা খাওয়া দাওয়া করে সব ওধারে গুছিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে। আজকে খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। সবাই এসেছিল, মানে পাড়ায় যেহেতু আমাদেরই পুজো হয় সবাই এসেছিল আমাদের বাড়িতে, যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়া ছিল সবাই সেই জন্য এসেছিল। সোনাইয়েরও প্রথমবার এটা পুজো ছিল, সোনাইও খুব আনন্দ করেছে, মজা করেছে, দেখতে পাবে। আর ওকে কেমন লাগছে মানে ভিডিওতে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। প্রথমবার পাঞ্জাবি পরেছে, মানে অন্নপ্রাশনে পরেছিল আর এখন পরেছে সরস্বতী পুজো উপলক্ষে। তো এখানেই কিন্তু আমি ভিডিওটা এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটি খুব 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 ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।